সেকেন্ড ক্লাস আমরা যে অঙ্কগুলো করি নাই সেগুলো প্রথমে একটু দেখব। সবার আগে 12 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করছি। সবাই একটু দেখে নাও। 12 নম্বর অঙ্কটা হচ্ছে চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। ফিজিক্সে তোমরা পড়ে আসছো, এরা সবাই হয়তো জানি। এখানে ছোট্ট একটা ভুল আছে, ভুলটা একটু কারেকশন করে নাও। এখানে বোধহয় 2.3 হয়ে গেছে, এটা হবে কমা, মানে 2, 3, -1 বিন্দু হতে 4, -2, মানে এটাও ইনটু হয়ে গেছে। এরা এটা আসলে ইনটু হবে না, কমা হবে। বুঝতেছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ একজন আমাকে একটু বলো যে ফিজিক্সের পড়ছো, কাজের সংজ্ঞা কি? বল প্রয়োগে কাজের যদি সংজ্ঞা ত্বরণ হলো, হয় তাহলে সেটা হলো কাজ। কোনো বস্তু স্মরণ ঘটলো। না, বল প্রয়োগের ফলে আহ, যদি বস্তুটির স্মরণ ঘটে তবে বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে। স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। ইয়েস, দুর্দান্ত। আমি এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা শুনতে চাইছিলাম। বল প্রয়োগের ফলে যে স্মরণ হয়, স্মরণ মানে তাহলে বল এবং স্মরণের উপাংশের গুণফলকে বলা হয় কাজ, মানে এফএস কস থিটা, তাই না ভাই? যেটাকে আমরা জি এফ ভাইয়া। ডট এস বলি। তো যাই হোক, ফিজিক্স পড়ানো আমার উদ্দেশ্য নয়, একটা অঙ্কে যেহেতু এটা লাগতেছে মনে রাখবা, বল এবং স্মরণের ডট গুণফল এটি হচ্ছে কাজ, এবং কাজ কিন্তু একটা স্কেলার রাশি। যারা সেই 9-10 মুখস্থ করছিলাম, দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা, এগুলো হলো স্কেলার রাশি। আর স্মরণ, বেগ, ওজন, বল, তড়িৎ তীব্রতা, চৌম্বক তীব্রতা, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তো আমি ফিজিক্স পড়াই না, কিন্তু 9-10 এমন ভাবে মুখস্থ করছিলাম যে এখনো মুখস্থ আছে। এখনো আমার 9-10 সেই তোমাদের মনে আছে কিনা, তড়িৎ চৌম্বকীয় মোটর আর এসি জেনারেটর, এগুলো তো আমি কিছুই বুঝি নাই, মানে এমন ফাটায় মুখস্থ করছিলাম যে যেন পরীক্ষায় লিখতে পারি আর কি। এখনো মুখস্থ আছে আমার। তো যাই হোক, পরবর্তীতে বুঝছিলাম যখন ইঞ্জিনিয়ারিং পড়ছি তখন কিছুটা এটা বুঝতে পারছি। তো আফসোস কেউ আমাকে এই মোটর আর জেনারেটর বুঝাইতেই পারেনি কোনো স্যার। তো যাই হোক, পি আর কিউ দুইটা ভেক্টর আছে যারা, তো এই দুইটা ভেক্টরের সমষ্টি, মানে দুইটা বল প্রয়োগের ফলে যারা লব্ধি বল কত হবে তাইলে বলো? দুইটা বল প্রয়োগ করছো একটা কণার উপরে, না না, লব্ধি বল হবে পি প্লাস কিউ। লাস্ট ক্লাসে বলছিলাম দুইটা ভেক্টরের সমষ্টি, এটাই হলো তার লব্ধি, তাই না ভাইয়া? সবাই কি আমার কথা জি বুঝছে? ভাইয়া। জি ভাইয়া। এবং সেটা তাতে এ থেকে বি বিন্দুতে চলে গেল, তাহলে বল আর স্মরণের উপাংশের ডট গুণফল, এটাই হচ্ছে কাজ। তো 12 নম্বর হইলো, কণাটা এ থেকে বিতে গেছে, একটু কষ্ট করে বলবো ভাইয়া, এ বিন্দু আর বি বিন্দু স্থানাঙ্ক আমি কি ঠিক লিখছি দেখো তো? জি ভাইয়া। চিত্রে ও এ ভেক্টর হইল, আমি কি রেকর্ড শুরু করছি না? হ্যাঁ, 2i প্লাস 3j মাইনাস a। ও বি ভেক্টর হইল 4i মাইনাস 2j প্লাস। তাহলে স্মরণ এবি ভেক্টর, স্মরণ হইছে বল প্রয়োগের ফলে এবি ভেক্টর কত হবে ভাইয়া? লাস্ট ক্লাসে পড়ছিলাম দুইটা বিন্দুর সংযোজক রেখার ভেক্টর, অন্তবিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর, ওবি মাইনাস ওএ। বুঝাতে পারতেছি? তো এটা যেটা হবে সেটা হলো 4i মাইনাস 2j প্লাস k মাইনাস 2i মাইনাস 3j প্লাস k। So it will be 2i minus 5j plus 2. এটা গেল হলো স্মরণ। আর বল ভেক্টর পি আর কিউ কত কত বলবা? পি ভেক্টর কত আছে? 2i minus 3j plus k। আর কিউ কত আছে যারা? 3i minus 3i plus j minus 4k. ওকে, সো এবার মোট বল লব্ধি এফ পি প্লাস কিউ কত হবে? দুটো যোগ করে দিলে 5i মাইনাস 2j। তো এবার মানে কাজ ডাব্লিউ কত হবে যারা? এফ ডট এবি, আমি কি বুঝাতে পারতেছি? কাজ ডাব্লিউ ইকুয়াল টু
এফ ডট এ ডট গুণফল আমরা জানি 5 দুগুণে 10 প্লাস -2 -5 প্লাস 10 -3 2 -6 20 থেকে 6 গেলে 14 একক কাজ হচ্ছে। মানে জুল লেখার দরকার নেই, যদিও কাজের একক জুল, কিন্তু এখানে আমার তো বলে নাই যে এগুলো মিটার নাকি সেন্টিমিটার, তো তুমি এককে যাও না, 14 একক লিখে দিও। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন, এটা গেল 12 নম্বর অঙ্ক। পিছনে চলে যাব আমরা একটু, 5 নম্বর অঙ্কটা মাঝখানে পাচ্ছি, সেটা একটু দেখে আসি। যারা 5 নম্বরের 1 নাম্বারটাই দেখো, তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর দেয়া আছে, খুব ইম্পর্টেন্ট। এ বি সি তিনটা বিন্দুর ধরো যে অবস্থান ভেক্টর দেয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে যে ভেক্টর তিনটা একটা সমবাহু ত্রিভুজ গঠন করে। তার মানে এই ত্রিভুজটার 3 বাহুর দৈর্ঘ্য সমান, মানে এ বি বিসি এসি এই তিনটা মানই ইকুয়াল। আমাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে। তাহলে আসো আমরা একটু স্টার্ট করি। পাঁচের 1 এ বি সি ও। তো এবিসি একটা সমবাহু ত্রিভুজ, ও বিন্দুর সাপেক্ষে তিনটা অবস্থান ভেক্টর দেয়া আছে। আমি জাস্ট ওইটা আঁকি। ও মানে বেসিক্যালি ও এ ও বি আর ও সি দেয়া আছে। তো ধরি ও হলো ভেক্টর মূল বিন্দু, ভেক্টর মূল বিন্দু ও এর সাপেক্ষে এ বি সি এই তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর। এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে ভাইরা? দেয়া আছে, কষ্ট করে বলবা আমাকে। ও এ কত? ক্লাসে কে কে পারবা? ও এ ভেক্টর কত হবে ভাইরা? 2i। ভাইরা একটু জানাও কত হবে? I plus 2j plus 3k. i প্লাস 2j প্লাস 3k। তারপরে ও বি সেকেন্ড অবস্থান ভেক্টরটা কত হবে? ও বি ভেক্টর Minus I minus j plus 8k. মাইনাস i মাইনাস j প্লাস 8। ও সি ভেক্টর কত হবে? Minus 4j plus minus 4i plus 4j plus 6k. যারা অবস্থান ভেক্টর তিনটা দেয়া আছে, আমার এখান থেকে ত্রিভুজটা সমবাহু প্রমাণ করতে হবে। তার মানে আমাকে এ বি বিসি আর এসি বাহু এই তিনটা সমান প্রমাণ করতে হবে। কষ্ট করে কেউ কি বলবা এ বি ভেক্টর কত হবে? এখন এ বি OB minus OA. ওবি মাইনাস ওএ, ওবি মাইনাস ওএ একবারে কত হয়? মাইনাস 2i মাইনাস 3j প্লাস 5। বিসি ভেক্টর কত হবে? OC minus OP. ওসি মাইনাস ও, এটাও কত হয়? মাইনাস 3i প্লাস 5j মাইনাস 2j। আর ফাইনালি এবং এসি ভেক্টর ওসি মাইনাস ওএ, ওসি থেকে ওএ বাদ দিলে মাইনাস 5i প্লাস 3j প্লাস 3k, না প্লাস 2j হয়। আর এটা 3k। তো এবার আমাকে তিনটা মডুলাস যদি বের করতে হয়, এবি এসি আর এবি বিসি আর এসি এই তিনটার মডুলাস বের করো কষ্ট করে। ভাইরা বলো মড এবি কত হবে? রুট 4 প্লাস 9 প্লাস 25, দ্যাট ইজ রুট 38। মড বিসি কত হবে? রুট ওভার 9 প্লাস 25 প্লাস 4,
38 মড এসি কত হবে 25 প্লাস 4 প্লাস 9 তাহলে বলো তিনটা যেহেতু সমান সুতরাং ত্রিভুজ এবিসি কি ধরনের ত্রিভুজ সমবাহু সমবাহু। ত্রিভুজ। বুঝছো সবাই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ মানে অবস্থান ভেক্টর তিনটা দেয়া ছিল এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বের করে নিছি যে বাহু তিনটার ভেক্টর তারপরে আমি তিনটার মান নির্ণয় করছি যেহেতু তিনটা মানই সমান তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ খেয়াল করো এখানে কিন্তু বাহু ভেক্টর দেওয়া ছিল না অবস্থান ভেক্টর দেওয়া ছিল তো এটার সাথে অল্প একটু পার্থক্য হচ্ছে এই অঙ্কটা দেখে নাও সরি ভুলটা শেয়ার করলাম এই দুটা ম্যাথ সিমিলার ক্যাটাগরি একটু পড়ে দেখো ফেরা আমি কি ঠিক বলতেছি কিনা 5 এর 2 এবং 3 কি একই জি ভাইয়া 5 এর 2 হ্যাঁ ভাইয়া। কোনো একটা অজ্ঞাত কারণে এটা এতবার বোর্ডে আসছে আর এটা কখনোই বোর্ডে আসে তো যাই হোক আমরা 3 নাম্বারটা করি এ বি সি তিনটা ভেক্টর একটা সমকোণী ত্রিভুজ গঠন করে এরা বলবা এইখানে এ বি সি কি অবস্থান ভেক্টর নাকি বাহু ভেক্টর বাহু ভেক্টর। এখানে কিন্তু এবিসি বাহু ভেক্টর কারণ বাহু তিনটা সমকোণী ত্রিভুজ গঠন মানে অবস্থান ভেক্টর হইলে কিন্তু এখানে এইভাবে না দিয়ে কিভাবে দিত বলতো অবস্থান ভেক্টরের নিচে ড্যাশ দিয়ে প্রকাশ করে সবাই কি আমার কথা বুঝতেছো জি ভাইয়া জি ভাইয়া ওকে ঠিক আছে সো এবারে আমরা তিনটা ভেক্টর দেয়া আছে এই তিনটা ভেক্টর সমকোণী ত্রিভুজ গঠন করে এটা প্রমাণ করব কিভাবে কে বলতে পারবা পিথাগোরাস পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। হ্যাঁ হ্যাঁ সমকোণী ত্রিভুজ মানেই পিথাগোরাসের উপপাদ্য হবে সবাই আমরা জানি তো আসো ভেক্টর তিনটা দেয়া আছে যেটা সেটা লিখে নিই তারপরে তার মানগুলো বের করব দেয়া আছে 5 এর 3 নাম্বার ভেরা তোমাদের গত ক্লাসে হোমওয়ার্ক ছিল 4 6 থেকে 10 12 নাম্বার আমি করায় দিছি 11 করায় দিব সো তোমাদের আজকে জাস্ট হোমওয়ার্ক 5 এর 2 নাম্বারটা শুধু এইচডব্লিউ থাকবে আর 1 থেকে 3 11 নাম্বারের দুইটা স্পেশাল ম্যাথ ওই দুইটা খুব ভালো করে বুঝাবো 1 থেকে 3 এর মধ্যে আমি দুই একটা করাই দিব খুব সহজ দুই একটা আমি অবশ্যই দেখাই দেয়া আছে এ ভেক্টর কত বলবা একটু এ বি সি ভেক্টর গুলা কত 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 এই ভেক্টর হবে হচ্ছে 3i 3i প্লাস হ্যাঁ বলো 3i 3i minus 2j plus k ওকে বি কত I minus 3j plus 5k ওকে সি 2i plus j minus 4k প্রত্যেকটারই মডুলাস বের করো ফেরা সবাই পারি বোধ হয় মডুলাস অফ এ তোমরা কি জানো মডুলাস অফ এ কে এ লেখা হয় মানে ভেক্টর না দেয়া আর মডুলাস দেয়া একই কথা না ফেরা ক্লাসে সবাই হ্যাঁ ভাইয়া। জি ওকে ভাইয়া সো এ হচ্ছে 3 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার দ্যাট ইজ √14 একক একক লেখাটা উচিত বলো মডুলাস অফ বি মানে বি আর মডুলাস অফ সি মানে সি এগুলা মানে কত Root over 1 স্কয়ার plus minus 3 square plus 5 square √35 একক আর এটা হবে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস 4 স্কয়ার 16 4 1 20 আর 1 21 বেরা এখন একটু খেয়াল করে দেখো এটা সবচেয়ে বড় এই দুটো ছোট এখন আমি কি বলতে পারি a স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু √14 স্কয়ার যোগ √21 স্কয়ার দ্যাট ইজ 14 প্লাস 21 মানে 35 দ্যাট ইজ b স্কয়ার b স্কয়ার কিন্তু 35 তাই না তাহলে আমাকে বলো a স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার এটা কোন উপপাদ্যকে সমর্থন করতেছে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের। পিথাগোরাসকে সমর্থন করতেছে সুতরাং ত্রিভুজটি সমকোণী সুতরাং ভেক্টর তিনটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে
আই হোপ সবাই বুঝতেছো। ফাইন, সো আমাদের এটা শেষ হলো। 5-এর 2 নাম্বারটা হোমওয়ার্ক তুমি করতে পারবা, 4-এর গুলা অলরেডি তুমি দেখে আসছো। এবারে আসো 1, 2, 3 একদম সহজ অঙ্কগুলো দেখে নেই, তারপরে আমরা 11 নাম্বার মেথড। 1, 2, 3-এর মধ্যে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলা প্রতিটা তোমরা 9, 10-এ ভেক্টরে করে আসছো, আমি যদি ভুল না বলে থাকি। যারা করে আসছো হ্যাঁ না, এটা ভাইয়া। দেখো খুবই জি ভাইয়া। ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট ভাষায় প্রকাশ করা যাবে না। যারা এইটাও অঙ্কটা ছিল, এটা খুব সহজ একটা অঙ্ক, মনে আছে সবার? হ্যাঁ ভাইয়া যারা মনে এটা আছে। এটা 6 নাম্বার অঙ্ক, মানে তোমরা হ্যাঁ যদি ভাইয়া মনে আছে। তোমাদের কারো যদি মনে হয় যে ভাইয়া আমি তাও পারি না, আমি হ্যাঁ 9, 10 ভাইয়া। এর গুলো পারি না, 9, 10 এর গুলো আমার সমস্যা, তাহলে আমাকে বলবা। আমি তাহলে 9, 10 এর এই যে 12 চ্যাপ্টার, এইটাও কিন্তু আমার কাছে রেকর্ড করা আছে, বা ছেলে ওইগুলো দেখে নিতে পারো। সবাই কি বুঝতেছো আমার কথা? কারণ আমি 9, 10 এর ক্লাসও তো নেই তখন, ওদেরকে আমি এই জিনিসগুলো পড়াইছি। তো এই রেকর্ডিং লাগলে আমাকে বলবো যে ভাই আমার 9, 10 এর ভেক্টরের বেসিক ভালো না, আমি ক্লাসগুলো আবার করলে ভালো হবে মনে হয়, তাহলে দেখে নিতে পারো। সবাই কি বুঝতেছো আমার কথা? তো আমি জি ভাইয়া। দুইটা অঙ্ক একটু দেখাই দিচ্ছি তোমাদের, 3-এর 2 এবং 3-এর 3। এ বি সি ডি ই যদি পঞ্চভুজ হয় তাহলে আমাকে এটা প্রুফ করতে বলছে। আর ও এ সি, এটা প্রথমে পঞ্চভুজের ম্যাপটা একটু করে 3-এর 2। এবিসিডি পঞ্চভুজ। তো আমি তীর চিহ্নগুলো দিচ্ছি পরপর। এ বি সি ডি ই। তো এখানে দুটা লাগবে, দুটা একটু ইউজ করো, একটু দেখতে হবে। ওকে, আমি তীর চিহ্নগুলো দিয়ে রাখলাম। এ বি সি ডি ই পঞ্চভুজ, আমি এসি আর সিই টা যোগ করছি কারণ আমি ত্রিভুজের উপপাদ্যটা পাই। মানে আমাকে প্রমাণ করতে হবে কি, এটা একটু লিখে রাখি। 5টা ভেক্টর যোগ করলে সমষ্টি 0 হবে। মানে ফিজিক্সের ভাষায় এটা ব্যাখ্যা করা যায় যে সরণ শূন্য না ভাইয়া, তুমি এখান থেকে যাত্রা করে 1, 2, 3, 4, 5, তাহলে তুমি গেছো কত? সরণ হচ্ছে 0, তাই না? তো সমষ্টি জি ভাইয়া। 0ই হওয়ার কথা। তো এবারে আসো আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি দিয়ে করার চেষ্টা করি। ত্রিভুজ এবিসি এ হে যোগ 3 বি অ, এটার মানে বুঝো? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে। সবাই কি বুঝতেছো? এত বড় বাংলা লেখার কাহিনী। এবি প্লাস বিসি ইকুয়াল টু হলো এসি ভেক্টর, ইকুয়েশন 1। এবার আমাকে জানাও ত্রিভুজ এসিই তে কি হবে? এসিই এসি প্লাস আচ্ছা, এসিই নেওয়ার আসলে প্রয়োজন, হ্যাঁ নিলাম, পরবর্তীতে কাজে লাগবে। এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হলো 3টা ভেক্টরই মনে হয় একই দিকে হয়ে যাচ্ছে, তাই না? তীর জি ক্লাসে ভাইয়া। সবাই ওকে। ভাইয়া। তো তুমি একটা কাজ করো, মানে এই এইটাকে এই ডিরেকশনে রাখো, পরবর্তীতে আমরা এটা ঘুরাই দিব। আমি আপাতত এটা এই ডিরেকশনে রাখলাম। এখন আমাকে বলো এসি প্লাস সিই ইকুয়াল টু কি? এই হবে না? সবাই বুঝতেছো? এসি প্লাস জি ভাইয়া। সিই ইকুয়াল টু এই হবে। তার হ্যাঁ মধ্যে আমি ভাইয়া। এসি এর মানটা জানি। এসি এর মানটা কত বলো দেখি? AB plus এসি BC এর মান
এবি প্লাস বিসি তার সাথে যোগ হইল সিই ইকুয়াল টু হইল এই। তো এটা আমি দিয়ে রাখলাম 2 নাম্বার ইকুয়েশন। এবারে আমাকে বলো ত্রিভুজ সিডিই নিতে যাচ্ছি আমি। সিডিই কত হবে? CD plus D equal to C. সিডি প্লাস ডিই ইকুয়াল টু হইল সিই। তো এবার যেটা আমরা করব সেটা হলো এই মানটা আমি পরবর্তীটায় বসাই দিব, মানে এই 3 নং-এর মানটা আমি এখানে বসাই দিতে যাচ্ছি। তাইলে কত হবে? 3 নং-এর মান আমি 2 নং-এ বসাই দিলাম। AB plus BC plus CD plus DE is equal to AE. ভেরি গুড। এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই ইকুয়াল টু এই। এখন আমাকে বলো এইটাকে কি আমি ইচ্ছা করলে মাইনাস ইএ লিখতে পারবো না? ভেক্টর উল্টায় দিলে চিহ্নটা মাইনাস হয়ে ভাইয়া যায়, তাই এই না? তো মান আছে। এই এর মান আছে, কিন্তু আমার তো এটা প্রমাণ করতে হবে। তো এটাকে মাইনাস ইএ লেখা যায় না? হ্যাঁ ভাইয়া লেখা মানে যায়। জি ভাইয়া। তো এই মাইনাস ইএটাকে বামে আনলে মনে হয় প্রমাণটা হয়ে গেল। মানে অ্যাকচুয়ালি এই মানটা ইউজ করলাম না কেন? কারণ এটা থেকেই তো আমি এটা পাইছি, মানে এই মানটা তো এখানেই বসেছে। বুঝছো সবাই? একই কথা। জি ভাইয়া বুঝেছি। ওকে, সো ভেক্টর সবগুলা সমষ্টি আমরা ত্রিভুজ বিধি দিয়ে প্রমাণ করে ফেললাম। খুবই সহজ। আর একটা ম্যাথ আছে যেটা 3 নাম্বার বোর্ডে আসছে, কিন্তু অঙ্কটা অনেক সহজ। আমি একটু তোমাদের দেখাই যাচ্ছি। তিনের 3 নাম্বার ও এ সি ত্রিভুজ, এসি বাহুর মধ্যবিন্দু হলো বি। ও এ যদি এ ও বি যদি বি হয়, তাহলে ওসি কে এ আর বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। ও এসি ত্রিভুজে এসি বাহুর মধ্যবিন্দু। ম্যাথটা অনেক সহজ, একটু দেখে নিন। ও এসি ত্রিভুজ এর মধ্যে এসি বাহুর মধ্যবিন্দু হলো বি ও বি যোগ করলা, আমাকে বলে দিচ্ছে ও এ হচ্ছে এ আর ও বি হচ্ছে বি। এখন আমাকে ওসি কে প্রকাশ করতে বলছে এ আর বি এর মাধ্যমে। দুঃখিত, আমি একটু ভুল লিখছি। ও এ হলো এ আর ও বি হলো বি। এবার আমি তোমাদের কাছে জানতে চাই ত্রিভুজ ও এ বি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি হবে? ত্রিভুজ ও এ বি এ ভেক্টর OA plus AB যোগের equal ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি। তাহলে জানাও এ বি ভেক্টর কত হবে? OB minus OA. সুতরাং এ বি ভেক্টর হবে বি মাইনাস এ। সবাইকে বুঝছি? আর সি বলছে এসি এর মধ্যবিন্দু হলো বি। তাহলে যেহেতু দুইটা ভেক্টর, দেখো তো ভেরা, এসি আর এ বি এর ধারক রেখা একই না? জি ভাইয়া। ইয়েস ভাইয়া। আর বলে দিছে যে বিটা হলো এসি এর মধ্যবিন্দু। তাহলে কি আমি এসি ইকুয়াল টু 2ab বলতে পারবো? হ্যাঁ ভাইয়া বলা যাবে। তো আমরা সবাই জানি দুটা ভেক্টরের মধ্যে তখনই সম্পর্ক হয়, স্কেলার সম্পর্ক, যখন তাদের ধারক রেখা হয় একই রেখা হয় অথবা সমান্তরাল। তো এবি আমরা জানি, মানটা বসায় দাও, এসি ইকুয়াল টু 2 ইনটু বি মাইনাস এ, so that AC vector will be 2b minus 2a. So আমাদের এটা হয়ে গেল। আশা করি সবাই বুঝছি। এবার আমাকে ওসি ভেক্টরটা মান নির্ণয় করতে হবে। বলতো ত্রিভুজ ওএসি কি বলা যায়? ত্রিভুজ ওএসি OA ও is এ equal প্লাস to OC OA plus minus AC equal to না ও এ প্লাস এসি ইকুয়াল টু ওসি। তো ও এ হলো ছোট হাতের এ আর এসি বের করছি 2b মাইনাস 2a, আর এটা হলো ওসি এর সমান। সো অঙ্কটা হয়ে গেল, ওসি ভেক্টর হলো 2b মাইনাস a।
ওসি ভেক্টরকে আমরা এ আর বি এর মাধ্যমে প্রকাশ করছি। আশা করি ক্লাসের সবাই মোটামুটি বুঝতে পারছো, তাই না? এটা নর্মাল ক্যালকুলেশন 9, 10 এর অঙ্ক। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। যারা সত্যিকার অর্থে এই চ্যাপ্টারে আমি এতক্ষণ যা করছি, হ্যাঁ, সব তোমরা আসলে 9 এ পড়ছো আইদার, না হলে ফিজিক্সে পড়ছো। এখন কি পড়ো নাই, এই চ্যাপ্টারে একটা মাত্র জিনিস আছে যেটা তোমরা এর আগে পড়ো নাই, আমরা সেই পার্টটা দিয়ে 2.1টা শেষ করব। এই দুইটা সূত্র হচ্ছে পড়ো নাই। আর সমস্যাটা হচ্ছে 9, 10 এর সরলরেখার সমীকরণ এত পড়ো নাই, সো তোমাদের জানার কথা না হয়তো। এরা এই দুইটা সূত্র তোমরা এই সূত্রের শিক্ষা পাইছো না সবাই? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া পেয়েছি। হ্যাঁ, এই সূত্রের শিক্ষা আমি গ্রুপে অলরেডি দিয়েছি, তাও কেউ যদি না পেয়ে থাকো, অথবা এটা অনেকে যারা কোচিং থেকে শীট সংগ্রহ করছো তারা দেখবা যে ফর্মুলার শিটে এটা লেখা আছে। তো আমরা এই দুইটা সূত্রের প্রমাণ প্রথমে দেখবো এবং 11-র 1 আর 2 এই দুইটা ম্যাথ তোমাদের করাই দেব। তো এই দুইটা অঙ্ক ভেড়া স্যাররাও জানেন যে পোলাপান সব ভেক্টরের অঙ্কগুলা এখানে পারবে, কারণ এগুলা আইদার 9, 10 এ ছিল বা ফিজিক্সে পড়ে আসছে। এই দুইটা অঙ্কই কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা দেখতে পাই যে পরীক্ষায় দেয়। এইখানে ল্যামডাটা হলো একটা কনস্ট্যান্ট, মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। নর্মালি কনস্ট্যান্টকে আমরা কে দ্বারা প্রকাশ করি? ভেক্টরে করি না কেন বলতো ভাইয়া? কারণ ভেক্টরে অলরেডি কে আছে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ জেড অক্ষ ভাইয়া। বরাবর একক ভেক্টর। ওকে, সো একটা নর্মালি একটা ভেক্টরকে আমরা কি ধরি? আর একটা ভেক্টর যদি হয় সেটাকে আমরা সবসময় ধরি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। সবাইকে আমার কথা বুঝতেছো? যে কোনো একটা স্বাভাবিক ভেক্টরকে আমরা আর ভেক্টর এইভাবে ধরে নিই। মানে এক্স অক্ষ বরাবর কনস্ট্যান্ট হলো এক্স, তার সাথে আই আছে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। ওয়াই অক্ষ বরাবর কনস্ট্যান্টটা হলো ওয়াই, মানে যে মানটা আর কি সেটা হলো ওয়াই, আর জে হলো একক ভেক্টর, আর জেড অক্ষ বরাবর মানটা জেড, আর একক ভেক্টর হচ্ছে কে। এই কারণে একটা সাধারণ ভেক্টরকে আর ভেক্টর এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে অলওয়েজ ধরে নেওয়া হয়। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? হ্যাঁ ভাইয়া। ক্লাসের সবাইকে? ফাইন। জি ভাইয়া। এবারে 9 নাম্বারটা একটু ভালো করে পড়বা। এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল ভেক্টর সমীকরণ কত? যারা এটা অনেকটা তোমাদের হয়তো মনে আছে কিনা, y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে মিল আছে নাকি? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে সরলরেখা কিছুটা তোমরা বুঝতে পারবা, কিন্তু এইটা কিভাবে আসলো আসো আমরা এটা একটু ব্যাখ্যা করি। ভেক্টর একদম সহজ। এটা এমন একটা চ্যাপ্টার 2.1 2.2 যার মাত্র আমি 4টা ক্লাসে শেষ করে ফেলতে পারি। আরেকটা সোজা চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার আছে তোমরা জানো, সেটা হলো ফাংশন। মানে এই দুইটা চ্যাপ্টার আমি এক্সট্রা ক্লাসে নিচ্ছি তোমাদের। এখন তো ভেক্টর নিচ্ছি, আবার ফাংশনেরও এক্সট্রা ক্লাস নিব, কারণ এই দুইটা আমরা পড়াবো হচ্ছে সবার লাস্টে। সবাই বুঝছো আমার কথা? মানে আমাদের ফার্স্ট পেপারে যে 10টা অধ্যায় আছে তার মধ্যে এই দুইটা আমি লাস্টে পড়াই এই কারণে যে আগে আমি এটা এক্সট্রা ক্লাসে পড়াই নি, তাহলে যার যার দরকার সে আগে করে নিল, আর যার দরকার নাই সে লাস্টে করবে। সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। কারণ সিলেবাসের এই প্রবলেম গুলো সর্বদা থাকে। যেমন ভেক্টর চ্যাপ্টারে আমি ক্লাস নিতেছি মাত্র 4টা, কিন্তু সরল রেখা চ্যাপ্টারে আমার ক্লাস নিতে হয় ভাইয়া 31টা ক্লাস। এখন অবভিয়াসলি তোমরা বুঝতেই পারো যে ওইটা কতটা বড়। তো করার নাই, সরল রেখা বড় চ্যাপ্টার। তো এবার আসো আমরা লাস্ট 11 নাম্বার অঙ্কটা দেখি 3.1 এর। ও দুঃখিত, আমি থিওরিটা বুঝাতে চাইছিলাম, আগে থিওরিটা বুঝাই। আমাকে বলছে এটা ধরো একটা বি ভেক্টর, হ্যাঁ, আমরা মাথায় শোনো, এটা হলো বি ভেক্টর, আর এ বিন্দুগামী ও এ বিন্দু দিয়ে যায়, আর বি ভেক্টরের সমান্তরাল ভেক্টর সমীকরণ বের করতে হবে, সেটা হলো বি। হ্যাঁ, তোমাদের কাছে আমি জানতে চাই ক্লাসের কে কে বলতে পারবা
এইটা হলো একটা বি ভেক্টর, হ্যাঁ এটা সাপোজ বি, এর তার সমান্তরাল ভেক্টর হলো এপি, সমান্তরাল ভেক্টরটা হলো এপি। তাহলে এপি ভেক্টরকে আমি কি বলবো? ক্লাসের কে কে আমাকে বলতে পারবা এই ভেক্টর আর এই ভেক্টর OA হলো প্লাস সমান্তরাল? OP। না না, ওএ প্লাস এপি তো বলবো, এটা অন্য কথা ভাইয়া। আমি বলতে চাচ্ছি দুটা ভেক্টরের মধ্যে স্কেলার সম্পর্ক থাকলে তারা কি সমান্তরাল হয় না? জি ভাইয়া। তাহলে এটা যদি বি ভেক্টর হয়, তাহলে আমি যদি এটাকে ল্যামডা বি বলি, তাহলে কি কোনো সমস্যা আছে? দেখো তো ভাইয়া, ল্যামডাটা হলো একটা কনস্ট্যান্ট, তাহলে এটা বলা যাবে ল্যামডাটা হলো সেই ধ্রুবক ভাইয়া যেটার সাথে কেন এটা গুণ বলবো? করলে ভাইয়া, মানে আমার কথা হচ্ছে এই ভেক্টরটার সমান্তরাল হলো এটা, তাহলে দুইটা ভেক্টরের সাথে একটা সম্পর্ক তখনই থাকে যখন তারা সমান্তরাল হয়। এখন সম্পর্কটা কি আমি জানি না, হয়তো এইটার দ্বিগুণ এইটা, তাহলে ল্যামডার মান 2, তাহলে এটা যদি বি হয় এটাকে 2b বলবো না, এটা যদি আরো ছোট হয় তাহলে হয়তো এটা 3 গুণ এটা, তখন ল্যামডার মান 3। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ওকে, সো আর এই বিন্দুটা হলো এ, এর অবস্থান ভেক্টর হলো ছোট হাতের এ, বা তোমাদের বইয়ে যেহেতু অবস্থান ভেক্টর লেখা নেই, এই লিখছে, আমরা এটাকে ফলো করব। তো এখন আমাকে বলো এই ওপি ভেক্টরটা কত? এটা হলো আর ভেক্টর। কে কে বলতে পারবা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি হবে? R is equal to A plus B। আর ইকুয়াল টু এ প্লাস ল্যামডা বি ভেয়া, তাই না? এটা কি ল্যামডা বি না? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। তাহলে এইটাই হচ্ছে সেই ভেক্টর সমীকরণ যেখানে আর ভেক্টরকে আমি অলওয়েজ কি বলবো? xi প্লাস yj প্লাস zk। সবাইকে আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? তাহলে ভাইয়া। আমি যে প্রমাণটা শিখলাম, এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল ভেক্টর সমীকরণ ওপি হইল আর ইকুয়াল টু এ প্লাস ল্যামডা, যেখানে ল্যামডা একটা ধ্রুবক। সবাই বুঝাইতে পারতেছি আমি সবাই? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। ওকে, এবারে আসো পরবর্তী থিওরিটা বুঝি। থিওরি বুঝে নেই, তারপরে দুইটা অঙ্ক আছে, খালি দুইটা অঙ্ক দেখাই। এরা সূত্রটা আবার একটু দেখো, পরবর্তী সূত্রটা ভেড়া ঠান্ডা মাথায়। এটা হইল এ আর বি বিন্দুগামী। ভেড়া এখানে একটু লেখাটায় ভুল হয়েছে, বিন্দুগামী লেখাটা এইখানে যাবে, সবাই বুঝছো? এ এবং বি বিন্দুগামী ভেক্টর সমীকরণ বুঝাইতে পারতেছি আমি? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। এ এবং বি বিন্দুগামী ভেক্টর সমীকরণটা আমাকে বের করে নিতে হবে। ওকে, সো এবারে আসো বুঝায় বলি কিভাবে এটা আসলো। এরা সূত্রের প্রমাণগুলোও বুঝে নিলা, তাহলে থিওরিটা বুঝতে সুবিধা হয়। সাপোজ ভাইয়া এইটা হলো এ আর এটা হলো বি, ঠান্ডা মাথায় বুঝো। তো এটা দেয়া আছে হলো সরি, এটা হলো বি আর এটা হলো এ আর এটা হলো আর। তো আমাকে বলছে ভাইয়া এ আর ভিডিওটা বি না বিন্দু। আটকে গেছে? ভিডিও আটকে গেছে সবারই কি তাই? না ভাইয়া। তুমি তাহলে দ্রুত লিভ নিয়ে আবার জয়েন করো, তাহলে ঠিক হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট একটা পড়াচ্ছি, এই জিনিসটাই সবার প্রবলেম হয়, আদারওয়াইজ বাকি সব 2.1 এর সহজ। এই কারণে এটার প্রতি ভালো করে যত্ন দাও। ভাইয়া আমাকে একটু বলবা যে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আর এ আর বি দিয়া যায় এমন একটা বিন্দু, যে কোনো বিন্দু হলো পি। তো ক্লাসের কে কে বলতে পারবা এবি ভেক্টর কত? ক্লাসের সবাই পারো, এবি কত? ওবি মাইনাস ওএ। ওবি মাইনাস ওএ, চমৎকার, ভেরি গুড। ওবি মাইনাস ওএ হবে বি মাইনাস এ। হ্যাঁ, বলবা যে এপি আর এবি কি একই সরল রেখায় অবস্থিত না? জি ভাইয়া। তাইলে কি তাদের মধ্যে একটা স্কেলার সম্পর্ক আছে না এবি আর এপি এর মধ্যে? তাহলে আমি এপি কে ল্যামডা ইনটু বি মাইনাস এ বললে, সাপোজ ধরো এইটার 1.5 গুণ হইলো, এটা আমি জানি না 2 গুণও হইতে পারে বা 3/4 গুণও হইতে পারে, আমি জানি না। এপিটা এবি এর একটা নির্দিষ্ট ধ্রুবক গুণ, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি?
জি ভাইয়া। সমান্তরাল বা ধারক রেখা যদি একই হয় তাহলে তাদের মধ্যে একটা স্কেলার সম্পর্ক থাকে, সেই স্কেলারটার নাম হলো ল্যামডা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ভাইয়া সবার কথা শুনতে পাচ্ছি না, সবাই কি বুঝতেছো? এই জায়গাটা বুঝতে হবে সবার। জি ভাইয়া। মানে সাপোজ আমি বলি এবি এর মান যদি 10 নিউটন হয় তাহলে সাপোজ ধরো এপি এর মানটা 15 নিউটন, তাহলে কি এপিটা এবি এর 1.5 গুণ না, 1.5 গুণ না? সেই 1.5টা হলো ল্যামডা, আমি এটা বুঝাইতে চাইছি। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এইবার বলো আর ভেক্টর কি হবে? বুদ্ধিমান যারা তারা বলে ফেলো আর ভেক্টর কি হবে। এ প্লাস ল্যামডা ল্যামডা। বি মাইনাস এ। আই থিংক আমি সবাইকে বুঝাতে পারছি সূত্র দুইটা, যেখানে আর হইলো xi প্লাস yj প্লাস। তো এবারে আসো দুইটা সূত্র আমরা বুঝা গেছি, দুই সূত্রের দুইটা ম্যাথ আছে, সুন্দর করে আমরা একটু দেখি। যখন পরীক্ষা হবে তোমরা জেনে রাখো যে 2.1 থেকে এই দুটা অঙ্কের মধ্যে একটা আসে। এরা প্রথমত আমরা যে ম্যাথটা করব সেটা হলো 11-2। এ আর বি বিন্দুগামী ভেক্টর সমীকরণ বের করতে বলছে। তো আসো আমরা ধরে নেই দুইটা ফার্স্টে এ আর বি, তারপরে মান বসায় এই সূত্র করে ফেলি। 11-2 কষ্ট করে একটু বলো ভেড়া যে ধরি এ ভেক্টর কত আর বি ভেক্টর কত? 3i প্লাস জে প্লাস কে। 3i প্লাস জে প্লাস কে। আর বি ভেক্টর বলো কত হবে? 2i plus 2i 2j minus k. চমৎকার। তাই যদি হয় তাহলে একটু কষ্ট করে আমাকে বলো এটা আছে, তাহলে এ ও বি বিন্দুগামী ভেক্টর সমীকরণ আর ভেক্টর কত হবে ভেড়া? a plus Ask lambda b equal. minus a. এ প্লাস ল্যামডা বি মাইনাস এ। চমৎকার। এইবার মানটা বসাও। মানে অঙ্কটা থিওরি বুঝতে যতটা সময় লাগছে অঙ্কটা ততটাই সহজ। ভাইয়া ল্যামডার মান কি দিব? ল্যামডার মান 4। ল্যামডা হলো ধ্রুবক, মানে 2 গুণ 3 গুণ 4 গুণ, মানে এটা যে কোনো কিছু হইতে পারে। সবাই কি বুঝতেছো? এই দুটা হ্যাঁ বিয়োগ করো। ভাইয়া। মাইনাস আই প্লাস জে মাইনাস এরা বি মাইনাস এ কে একবারে লিখে দিচ্ছি। সবাই কি বুঝতে পারো? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। ওকে, এবার বাংলা গুণ। বাংলা গুণ বুঝো তো? ব্র্যাকেটের ভিতরে জি ভাইয়া। ল্যামডা আই ল্যামডা জে ল্যামডা কে। এরা সুন্দরভাবে আর এর মানটা কত ছিল একটু বলবা? xi প্লাস yj প্লাস z। আর ভেরা এখান থেকে বলো i কমন নাও, 3 মাইনাস ল্যামডা i, এই দুটার মধ্যে i কমন নিছি, j কমন নাও, 1 প্লাস ল্যামডা j 1 মাইনাস 2 ল্যামডা k। আশা করি সবাই সমীকরণটা বুঝতে পারছো। এইটাকে বলা হয় ভেক্টর সমীকরণ। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আর যদি তুমি ভেরা উভয় পক্ষে, যদি এই অঙ্কে চাই নাই এটাই অ্যান্সার, যদি উভয় পক্ষে i এর তুলনা করো বলো তো x ইকুয়াল টু কত হবে? 3 minus 3 3 lambda. মাইনাস ল্যামডা। y ইকুয়াল টু হবে 1 প্লাস ল্যামডা, z ইকুয়াল টু হবে 1 মাইনাস 1 2 minus 2 ল্যামডা। lambda. তো ওইটাকে বলা হয় স্কেলার বা কার্টেসীয় সমীকরণ, যেটা আমার এখন এই অঙ্কে চাই নাই, কিন্তু এখন আমি যে ম্যাথটা করব লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে 11-1। এখানে কার্টেসীয় সমীকরণটাও চাইছে। সবাই একটু দেখে নাও এরা ভালো করে, এবং এই অঙ্কটা ইম্পর্টেন্ট বেশি। এত বিন্দুগামী আর এত ভেক্টরের সমান্তরাল ভেক্টর ও কার্টেসীয় সমীকরণ নির্ণয়। সবাই কি বুঝতেছো আমার কথা? কার্টেসীয় মানে স্কেলার। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ফাইন, এইবারে চলে আসো।
এটা কোন সূত্রে পড়বে ভেড়া? এ বিন্দুগামী বি ভেক্টরের সমান্তরাল, 1 নাম্বার সূত্র। সবাই কি বুঝছো আজকে ফার্স্টে যেটা প্রুফ করছি? জি ভাইয়া। ওকে, তো এটা দিয়ে শেষ করি। আমাকে বলো এ আর বিটা কত আছে? ঠান্ডা মাথায় বলবো। বলবা এ আর বি কত আছে? বলো ভেড়া। বইয়ে তো এ কত? কিউ দেওয়া এখানে। আমার নতুন বইতে কি পি আর কিউ দেওয়া? জি ভাই, পি আর কিউ দেওয়া। আচ্ছা বলো পি আর কিউ কত? 3i minus 3j plus 4k। 3i minus 4j হবে minus plus 3j। 4k minus 3j plus 4। ভাইয়া হ্যাঁ, আমার বইয়ে তো 2i লেখা। তোমারটা কি এ আছে, মানে কিছু আছে? না, কিছু লেখা নেই। আচ্ছা সামির, তুমি বলো যে তোমার প্রশ্নটা কি পুরাটা? পি বিন্দুগামী এবং কিউ ভেক্টরের সমান্তরাল সরলরেখা ভেক্টর ও কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। ফাইন, ভেড়া আমাকে বলো। ঠিক আছে, আমি এইটাই করে দিচ্ছি, নতুন বইয়ের অঙ্ক। ভেড়া এটা 2i এর জায়গায় 3i হলে কি পারবা না বানায় করতে এ আর বি দিয়া? হ্যাঁ ভাইয়া, পারবা? করতে পারবো, প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ, তাইলে আমি এইটাই করি। পি আর কিউ কত আছে বলো? 3i minus 2j plus 4k। হ্যাঁ এরকম দুটা একই? এটা খালি 3j আর 2j একই? জি ভাই, এটাই দেওয়া। আচ্ছা ঠিক আছে, পি বিন্দুগামী এবং কিউ ভেক্টরের সমান্তরাল ভেক্টর সমীকরণ কত হবে? ক্লাসের কে কে পারবা? আর ভেক্টর r is equal to a plus lambda b। আর ইকুয়াল টু এ প্লাস ল্যামডা বি, এক্সেলেন্ট। আর হইলো xi প্লাস yj প্লাস zk। এ হইলো 3i মাইনাস 3j প্লাস 4k, তার সাথে ল্যামডা বি গুণ হইলে 3 ল্যামডা i মাইনাস 2 ল্যামডা j প্লাস 4 ল্যামডা k। এবার কমন টমন নিয়া উত্তরটা মিলায় দেখি। ওকে সামির, তুমি উত্তরটা মিলায় দেখো তো ঠিক আছে কিনা। 3 প্লাস 3 ল্যামডা i প্লাস মাইনাস 3 মাইনাস 2 ল্যামডা j প্লাস 4 প্লাস 4 ল্যামডা k। সামির দেখো তো এই সূত্রটা ঠিক আছে কি, মানে জি ভাই, প্রমাণটা? ঠিক আছে। উত্তর তাহলে এইটা একটা অ্যান্সার। এটা কোন সমীকরণ বলো? ভেক্টর সমীকরণ। কার্তেশীয় সমীকরণ কেমনে বের করে বেরা বলো তো? x is equal to হচ্ছে 3 plus 3 lambda। হ্যাঁ এরা তুলনা করে, সবাই তুলনা করো। তুলনা করে x ইকুয়াল টু 3 প্লাস 3 ল্যামডা। এরা কষ্ট করে 3 বার ল্যামডার মান বের করো। 3 বার কষ্ট করে ল্যামডার মান বের করো। আবার y ইকুয়াল টু কত? মাইনাস 3 মাইনাস 2 ল্যামডা। তার মানে y প্লাস 3 ইকুয়াল টু মাইনাস 2 ল্যামডা। তার মানে ল্যামডা হইল y প্লাস 3 বাই মাইনাস 2। আর লাস্ট z ইকুয়াল টু 4 প্লাস 4 ল্যামডা। z মাইনাস 4 ইকুয়াল টু 4 ল্যামডা, সুতরাং ল্যামডা হইল z মাইনাস 4 বাই 4। বলো তো ভাইরা সবগুলো ল্যামডা না? জি ভাইয়া। সবগুলা ল্যামডা, তাহলে নির্ণেয় কার্তেশীয় সমীকরণ এই তিনটা সমান। যারা এটাই হলো স্কেলার সমীকরণ, স্কেলার বা কার্তেশীয় সরলরেখার সমীকরণ। তোমাদের কাছে ভাইয়া কি অবাক সমান কেন লাগতেছে? হইলো? যারা ল্যামডা কনস্ট্যান্ট না, তাহলে তিন আচ্ছা, জায়গার আচ্ছা। ল্যামডা কি সমান হবে না? জি ভাইয়া, সমান হবে। এরা তোমাদের কাছে মনে হবে আল্লাহ সরল রেখা তো আমরা এমন দেখি নাই। এরা তোমরা এই ইন্টারমিডিয়েটে যে সরল রেখা পড়ছো সেটা হলো দ্বিমাত্রিক, তাই না ভেরা? তোমরা দুইটা অক্ষ পড়ছো না, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। কিন্তু বাস্তবে ভাইয়া। এটা জি ভাইয়া। কয় মাত্রার হয়? বাস্তব কি ত্রিমাত্রিক না?
এটা হলো ত্রিমাত্রিক সরলরেখা XYZ। তো যাই হোক, মাথা এত নষ্ট করো না, সহজভাবে চিন্তা করো। সরলরেখার ত্রিমাত্রিক কনসেপ্ট তোমাদের ইন্টারমিডিয়েটে নাই। সবাই কি আমার কথা বুঝতেছো? ভাইয়া সেকেন্ড ভাইয়া। ইয়ারে থাকবে না? না না, সেকেন্ড ইয়ারেও নাই। সেকেন্ড ইয়ারে সরলরেখাই না, সেকেন্ড ইয়ারে আছে কনিক। ত্রিমাত্রিক সরলরেখা তোমরা যদি ম্যাথমেটিক্সে অনার্স করো তাহলে তোমরা ফার্স্ট ইয়ারে পাও, লিনিয়ার অ্যালজেব্রা। তো যাই হোক, আমাদের 2.1 চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। নেক্সট সোমবার বুধবারে ঠিক একই সময়ে এই সপ্তাহে 2.2 পড়া হবে। সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া।